আজকে তো ট্রেনও চলছে না, ট্রেন চলে না। 8টা 5 বাতিল। হ্যাঁ 8টা 5 বাতিল, ওই যে বললো 8টা 5 বাতিল করা হয়েছে। অনেকক্ষণ অনেক ট্রেন চলছে না, অনেকক্ষণ ধরে ট্রেন চলছে না। 5টার সময় উঠছি আমি, ট্রেনের আওয়াজ পাই না। হ্যাঁ ট্রেন চলছে না, ট্রেন চলছে না, ওই যে স্টেশনে বলছে ট্রেন বাতিল। মোবাইলে দেখছিস না শুনতে পেয়েছিস? কেন স্টেশনেই তো বলছে, আমি সকালবেলা দাঁত ব্রাশ করতে গেলাম তখনই বলেছে। কালকেও তো রাত্রে তখন থেকে ট্রেন বন্ধ করা। নমস্কার বন্ধুরা, দুর্যোগের আরও এক সকাল। কালকে সারা রাত ধরে ঝড় হয়েছে, প্রায় রাত 3টে অবধি ঝড় হয়েছে। খবরে বলছিল যে 11টার সময় ঝড়টা মানে আছড়ে পড়বে, কিন্তু প্রায় 10টা 5-10 দিক করে এখানে আছড়ে পড়েছে। গাছগুলোর অবস্থা খুবই খারাপ, মানে দেখিয়ে মনে হচ্ছে অত্যন্ত ক্লান্ত গাছগুলো। এই যে এটা তো কালকে আমি দেখিয়েছিলাম প্রতিস্থাপন, কালকে দেখেছি কিনা জানি না, তো আজকে দেখিয়ে দিলাম যেটা প্রতিস্থাপন করেছি। গাছগুলো অত্যন্ত ক্লান্ত বন্ধুরা, অত্যন্ত ক্লান্ত। তার উপর যেটা সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে খাওয়ার জলের কোথাও নেই। মানে আমরা জলটা যে কিনে খাবো সেটাও হবে না। শুধু বাচ্চা দুটোর জন্য জল মজুত আছে, বাকি আমাদের যে বোরিক পাম্পের যে জলটা আছে সেটাকে উনানে ভালো করে ফুটিয়ে আমাদের খেতে হবে। বাচ্চাদের হয়তো আজকের দিনটা হয়ে যাবে জলে, ওদের লাগবে না। আমার ছোটো বাচ্চাটারও জল ফুটিয়ে টুটিয়ে রাখা আছে, ওদের হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে বোরিক পাম্পের জলটা উনানে ফোটাতে হবে। মা অলরেডি উনানে বসিয়ে দিয়েছে, এখনও উনানটা ধরানো হয়নি। আজ কাজের মাসিটিও বোধহয় আসতে পারবে কিনা জানি না, তাও কিছুক্ষণ দেখি। না এলে বাসন টাসন সবই মোটামুটি ধুয়ে নিতে হবে। এইরকম পরিস্থিতি। কারেন্ট এখনও পর্যন্ত আসেনি, জানি না আজকে আসবে কিনা, বোঝা যাচ্ছে না। আর মৌচাকটা রয়েছে, ওটা ঝড়ে পড়ে যায়নি, ওটা আছে। আমার মেয়ে দেখালো, ও ঘুম থেকে উঠে আগে ওটা দেখলো যে আছে, তো দেখলো যে না আছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এটাই হচ্ছে আমাদের অবস্থা এখানে। সবার অবস্থা একই, মানে দুর্যোগময় দিন বলে না, সেটাই। তো আমরা সবাই সকাল সকালে উঠে গেছি, বেশ সকালে আমরা উঠেছি। উঠে জলটা স্টোর করার কাজটা করে নিয়েছি। আমার মেয়েও উঠে গেছে, ও ঘরের বিভিন্ন কাজকর্ম করছে, বিছনা গোছানো, জল ভরা, এগুলো ওই করছে। আমি আবার চা, তারপরে ঘর ঝাড় দেওয়া করছি। আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, মা আবার ওকে নিয়ে আছে। এই সব চলছে। এখন ওদের দুধ টুধগুলো গরম করে দিলাম। কালকে কি ভাগ্যে 3 প্যাকেট দুধ নিয়েছিলাম, আর মানে কী ভাগ্যে নিয়েছিলাম। আর ওই লোকটাও অবশ্য বলেছিল যে আজকে আসতে পারবে না, ওটা শুনে আরও 3 প্যাকেট নিয়েছিলাম। এখন মনে হচ্ছে আরও নিলে ভালো হতো। তাই দেখা যায় কারেন্ট হয়তো কখন আসবে বলা যাচ্ছে না, কারেন্ট নেই। আর সমস্ত কিছুটাই তো কারেন্টের কাজ। আমাদের চান করার জলের কোনো অসুবিধা নেই, পুকুর আছে, পুকুরে জল গরম করে দিব্যি ঘরে চান করা যায়। বাচ্চা দুটোকে ওই সেটাই করে দেবো, কারণ ছেলেকে কালকে চান করায়নি। আর আমরা পুকুর টুকুরে গিয়ে চান করে নেবো। গ্রামে এই একটা সুবিধে যে পুকুর আছে, আপনি অ্যাটলিস্ট চান রান্নাটা আপনার ফুটিয়ে টুটিয়ে হয়ে যাবে। আপনি পুকুরে জল ফুটিয়েও রান্নাতে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। দুধ দিয়েছি, খেয়ে নে, টেবিলের উপর দুধ আছে, ওই তো এখানে দুধ আছে, খেয়ে নে, দেখো, যা খেয়ে নে। এই হচ্ছে পরিস্থিতি। ট্রেন এখানে পুরো বন্ধ, যেটা সব থেকে বড় খবর। আমরা 5টার থেকে ট্রেনের কোনো আওয়াজ পাইনি। 8টা 5টা সবই বোধহয় বাতিল, সব বন্ধ, সমস্তটা বন্ধ। আর অন্ধকারে কি দেখাবো, কারেন্ট নেই, কিছু না। এই যে একদম আমাদের ঘর, আমার মেয়ে একদম পরিপাটি করে গুছিয়ে রেখেছে। চা চলো চা খাবো। আবার কটার সময় জানিয়েছি, তারপরে আর 5টার সময় এতবার উঠতে লাগলো। মৌচাকটা আপনাদেরকে দেখিয়ে দিই। যাক, মৌচাকটা যে অক্ষত আছে এটাই সব থেকে বড় ব্যাপার। আমরা একটু চিন্তায় ছিলাম। এই যে মৌচাক বাবা, এই যে এই যে এই যে
মৌচাকটা খুবই ভালো আছে, এই গাছ টাছগুলো নেতিয়ে পড়েছে একেবারে, সারা উঠানের এই অবস্থা সব। তবে ডাল আমাদের বাড়িতে কোনো গাছেরই ডাল আপাতত ভেঙে পড়েনি, সবই মোটামুটি আছে। এই ঘরে যারা ভাড়া থাকে তাদের বাড়ি কিন্তু সুন্দরবনে, ভগবান জানে তারা কেমন আছে। ও বৃষ্টি বাড়ছে, বৃষ্টি বাড়ছে। ঠিক আছে, আপাতত এইটুখানি থাক। রান্না বান্না সাদা মাটাই হবে, তেঁতর ডাল হবে খুব বেশি হলে, তেঁতর ডাল, আলু সিদ্ধ আর একটা কিছু ভাজাভুজি হবে, ব্যাস। রান্না বেশি কিছু হবে না। আবার হাওয়া দিচ্ছে আর বৃষ্টি উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে। এই যে আমাদের সব খাওয়ার জল ফুটছে, কিছু করার নেই, অন্ধকারেই দেখতে হবে, কারণ আমাদের কারেন্ট নেই। খাওয়ার জল ফুটছে, এটা আমাদের, বাচ্চাদেরটা মোটামুটি আছে, এটা হচ্ছে অনলি আমাদের। কেমন লাগছে মা তোমার আজকে দুর্যোগের সকাল এইভাবে করেই? দুশ্চিন্তা বাড়ে তো আর কি। তা ঠিক, দুশ্চিন্তা। এখানে বাইরে একটু হালকা হালকা ধোঁয়া দেখা যায়, এটা আমাদের উনুনের ধোঁয়া, এই যে হালকা ধোঁয়া একটুখানি আছে। কতটা যে জল স্টোর হবে ভগবানই জানে। এই যে বৃষ্টির জল বসানো থাক, বৃষ্টির জলটা স্টোর হলে আর কোনো অসুবিধা নেই। বৃষ্টির জল আমার ওখানে এক ডাল আছে, আর আচ্ছা, বালতিতে হাফ আছে, হয়ে যাবে। বৃষ্টির জল বাচ্চাদের বাচ্চাদের দুটো এদেরকে খাওয়ানো যাবে, ফুটিয়ে টুটিয়ে, ফুটিয়ে খাওয়ানো যাবে। আজকে কারেন্ট চলে আসবে, শুধু কখন আসবে ওই দেখ মালগাড়ি, মালগাড়ি গেল, একটা টায়ার ভ্যান গেল। আমি ব্লগে যাই না, কতটা কি দেখাতে পারলাম, বোধহয় উঠলো না ভিডিওটা, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে আমি যেতে পারছি না, আমার বাচ্চা আছে বলে। এটা টায়ার ভ্যান বোধহয় গেল, নিশ্চয়ই কোথাও ট্রেনের কোনো গন্ডগোল, মানে ট্রেন কিন্তু সকাল থেকে যাচ্ছে না, এখানে বন্ধ, ট্রেনের তার কোথাও ছিঁড়েছে। আমাদের এদিকটায় না এই একটা সমস্যা হয়, যেহেতু পুরো ঝড়টাই সুন্দরবনে আছড়ে পড়েছে, পুরো দাপটটা এখান দিয়ে গেছে। আমরা 3টে অবধি কালকে জেগেছিলাম, ঘুমাতে পারিনি, মানে এত ঝড়, সাংঘাতিক ঝড় বাবা। 3টের পরে দেখলাম আস্তে আস্তে স্থিত হয়েছে। সাংঘাতিক ঝড়, সাংঘাতিক ঝড়, বাপরে বাপ। কাঠে খাবি দুদিন, কাঠে রান্না না খাওয়ার কি আছে, তবে দুদিনই, আমি আজকেই খাবো, কালকে কাঠে রান্না ঝামেলা করতে হবে না। কি না মাছ পাতুরি টাতুরি খেতে চাস যদি? হ্যাঁ, মাছ পাতুরি। মাছ পাতুরির কথা শুনে একেবারে লোভ লেগে গেল, দেখা যাক কবে হয়। তবে কাঠের উনানে আমি আর আমার মাকে, আমি চাই না আমার মা আর কাঠের উনানে রান্না করুক, কারণ ওতে প্রচণ্ড কষ্ট বন্ধুরা। তো যাই হোক, আমার নতুন স্ট্যান্ডে ফোনটাকে আমি খুব ইউনিকভাবে স্ট্যান্ড করিয়ে এই ভিডিওটা আমি করেছি, এবং আমি অত্যন্ত খুশি, কারণ এইভাবে করে ব্লগ আমি এর আগে চাম্পাহাটিতে কখনোই করতে পারিনি। আমরা সেদিনকার ব্রেকফাস্টে খেয়েছিলাম ডিম পাউরুটি, আর আমার মেয়ে ম্যাগি দিয়ে পাউরুটি খেয়েছিল, জানি না কেমন লাগে খেতে। কারেন্ট আমাদের এখনো পর্যন্ত আসেনি, এখনো অন্ধকারই হয়ে আছে। তো সকালবেলা চান টান সব করা হয়ে গেছে, কারণ আজকে বিশেষ কিছু কাজ করা যাবে না। ট্রেন চালু হয়েছে, মানে এখন চালু হয়েছে আর কি ট্রেন। আর এই যে আলোটা দেখতে পাচ্ছেন না, এই যে এটা কিন্তু ইনভার্টারের জন্য জ্বলছে, এই যে এটা কিন্তু ইলেকট্রিসিটির নয়। আর ইনভার্টারের চার্জ অত্যন্ত লো, ওটাকে ইউজ করাই যাবে না, ইনভার্টারে করাই যাবে না। শুধু যেহেতু ইনভার্টারে একটু চার্জ আছে বলে এইটা লাল আলোটা জ্বলছে। বৃষ্টি তো হচ্ছে, ট্রেন এখন থেকে একটা ট্রেন সবে গেছে, বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই সব হাওয়া, এই যে পুরো ঝোড়ো হাওয়া বইছে। মামার মাও চান করতে গেছে, মা চান করতে গেছে। চানটা না আমাদের সবারই আজকে তাড়াতাড়ি করা হয়ে যাবে,
কাজের যে সহায়িকা দিদি উনি আজকে আসেননি, কারণ ওনারও ওই একই ব্যাপার, এত কালকে ঝড় হয়েছে। এখন একটা চিন্তার ব্যাপার যে ঘর মানে উনি যে ঘরে থাকেন সেটা ঠিকঠাক থাকলেই হয়, এটাই আর কি। আবার আমার জেঠুর এক ভাড়াটিয়া তারা থাকে সুন্দরবনে, ভগবান জানে তা ওদের যে কি হয়েছে অবস্থা কালকে ঈশ্বরই জানে। এখন রান্না বান্না বলতে আমাদের সেরকম কিছু হচ্ছে না, কারণ বাজার হাট কেমন কি বসবে সেটা বোঝা যাচ্ছে না। ওই জন্য ঠিক যেটুকু দরকার সেটুকুই করা হচ্ছে। এখন এই মাছের মাথা দিয়ে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি মতন হচ্ছে আর কি। এই যে পুকুরের জলটা অনেকটা বেড়ে গেছে। আমি ছেলেটা আছে বলে আমি বাইরে বেরিয়ে দেখাতে পারছি না, কিন্তু পুকুরে একটা স্রোত মতন বইছে, ওটা আমি দেখাবো। মা ঘরে আসুক, মার কাছে ওকে দিয়ে আমি স্রোতটা দেখাবো, মানে দেখলে বুঝতে পারবেন আপনারা যে হাওয়াটা যথেষ্ট পরিমাণে বইছে, থেকে থেকে বইছে, কালকের মতন অতটা বেগে হয়তো বইছে না। বৃষ্টিটা ক্রমাগতই চলবে, এখনো অবধি চলবে। এই হচ্ছে পরিস্থিতি। এবার কাল থেকে আশা করি স্বাভাবিক হবে, এবং ইলেকট্রিসিটি আমার মনে হয় না যে আজকে আসবে, এটা আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে ইলেকট্রিসিটি কালকে আসবে। ইনভার্টারটা আছে, যেটুকু চার্জ বাকি আছে, যাতে করে অন্তত পায়খানা বাথরুম যাওয়ার সময় আমরা যাতে মানে পটি মানে ঠিক আছে, বাথরুম যাওয়ার সময় যাতে আমরা একটু লাইট জ্বালিয়ে যেতে পারি, সেই জন্যই রাখা, আর কিছুই করা যাচ্ছে না আপাতত। এখানে ঝড় হচ্ছে লিটারেলি, আমি দেখাচ্ছি। আর এই যে পুকুরের স্রোত, এরকমভাবে স্রোত বয়ে যাচ্ছে একটা ইয়ে মতন। জলের মানে হাওয়ার গতিবেগটা এখন বেশ বেড়ে গেছে। আমি এখানে এসেছি আমার মেয়ের জন্য, ও চান করবে এই বাথরুমে। ও কিছুদিন ঘরে চান করতে চাইছে না, ও এখানে চান করবে। এইরকম অবস্থা, বেশ জোরে হাওয়া বইছে, বেশ জোরে বৃষ্টি হচ্ছে। এখন টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, কিন্তু হাওয়ার দাপটটা খুব বেশি। জলের একটা তখনই বললাম আপনাদের, এতটাই অন্ধকারে আছি যে আমাদের তো মোমবাতি ধরিয়ে খেতে হচ্ছে। এই যে কতটা অন্ধকার, বাইরে তীব্র পরিমাণে ঝড় হচ্ছে। মনটাকে দেখা যাচ্ছে কি? কোথায় তুই? এইরকম অবস্থা। আজকে ঝড় হওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু কেন ঝড় হচ্ছে আমি জানি না। এইরকম অবস্থা, এতটাই অন্ধকার, মানে দুপুরবেলা তো মোমবাতি জ্বালিয়ে আমাদের খেতে হচ্ছে। এই ঝড়ের সময় আমরা যে যার ঘরে একা, বন্ধুরা যে যার মতন করে দিন কাটাচ্ছি। আর ওইখানে আমার জেঠিমা বসে আছে। আমার জেঠিমার হাতে একটা অপারেশন হয়েছে, কনুইতে অপারেশনটা হয়েছে, এখন হাতটা ব্যান্ডেজ করা আছে। আজকে এমনই দুর্যোগপূর্ণ দিন যে সেরকম কাজকর্ম কিছুই করা হয়ে উঠছে না। তো যাই হোক, ঠিক আছে, কি আর করা যাবে, দুর্যোগময় দিন তো এভাবেই কাটবে, তাই না? এখন সন্ধে হয়ে গেছে বন্ধুরা, আর আমি যাচ্ছি একটুখানি দোকানে। আমাদের এখানে পুরো তল্লাটে কারেন্ট নেই, আর দুধের সাপ্লাই, জলের সাপ্লাই সমস্তটা বন্ধ। তো এখন যাচ্ছি একটু ডিম আনতে, কারণ মাছ টাছ কেমন কি পাওয়া যাবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। তবে হ্যাঁ, আমার দাদা বলল যে চাম্পাহাটি বাজারে দিয়েছে, মানে ইলেকট্রিসিটি দিয়েছে। এখন আবার বৃষ্টি শুরু হলো, ঝড় হয়েছে সেটা বলেইছি সকালে। তো এখন দোকান থেকে টুকিটাকি কিছু নিয়ে আসি, যাতে কালকে ইচ্ছায় নিরামিষ খাওয়ার। পোস্ত, আরও কী সব ছোটোখাটো জিনিস আছে, পোস্ত, বিস্কুট, আমার ছেলে প্যাম্পার্স, এগুলো সব নিয়ে আসবো। রেল লাইনের ওপারে কারেন্ট এসেছে, দূরে দেখা যাচ্ছে, দেখা যাক কী হয়। আকাশে বিক্ষিপ্ত মেঘ,
বাইরেটা ঠিক এইরকম হয়ে আছে, আকাশে মেঘ একদম এরকম। শেষ পর্যন্ত আমাদের কারেন্ট এলো এবং আমি কারেন্ট এসছে ওই তখন বাজছে ওই 6টা সাড়ে 6টা, মানে আমি দোকানে গেলাম যে তারপরে পরে কারেন্ট এসে গেছে। সারা পাড়া অন্ধকার, দেখলেন তো আমি যখন দোকানে যাচ্ছিলাম। বৃষ্টি আর একদমই হয়নি। কারেন্ট আসাতে যেটা সবার আগে করলাম, মানে আমি আর মা দুজনেই আমরা মানে খাওয়ার জল নিয়ে খুব চিন্তায় ছিলাম। তো আমি মাকে বললাম তুমি সবার আগে খাওয়ার জল তোলো। খাওয়ার জল তোলা হলো, ট্যাঙ্কি ভর্তি করা হলো, সমস্ত কিছু করা হলো, হয়ে টয়ে গিয়ে তারপরে কারেন্ট শেষ পর্যন্ত এলো। বাপরে বাপ, তাও আসতে যাচ্ছে করছিল। আসলে একটা পোস্ট উল্টে গেছিলো, আর ইলেকট্রিকের লোকেদেরও দোষ দিয়ে লাভ নেই, কারণ সারা রাত ধরে ওরা কাজ করেছে। ওরা সবার আগে চাম্পাহাটি বাজারটাতে ইলেকট্রিসিটিটা দিয়েছে, যারা কাজ করছিল সবার আগে চাম্পাহাটি মার্কেটে ওরা এখানে যেখানে সেখানে পা ঢুকাবে, তারপরে ব্যথা পেয়ে তখন ভ্যাঁ করে কাঁদবে। যাই হোক, চাম্পাহাটি মার্কেটে দরকার ছিল খুব, কারণ মানে খাওয়ার জল দুধ সবটাই বন্ধ ছিল সাপ্লাই। তো দেখা যাক কালকে সকালবেলা সাপ্লাই পাওয়া যায় কিনা। মোটামুটি আমাদের স্টকে বাচ্চার খাওয়ারটা তো ডেফিনেটলি আছে, কারণ যে ছেলেটি আমাদের দুধ দেয় সে বলেই গেছিলো কালকে যে আজকে আসবে না। তো ওই জন্য আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আর আমিও তো চাটা যেহেতু খাই, ছেলে মেয়ের জন্য দুধটা আমরা বেশি করে নিয়ে রেখেছিলাম, এতে করে কোনো অসুবিধে না হয়। তো যাই হোক, কারেন্ট শেষ পর্যন্ত এলো, দুর্যোগ কাটলো। এখন একটু হাওয়া বইছে, আর কালকে হয়তো বা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তো ঠিক আছে, ব্লগটা অনেক বড় হয়ে গেল। এখানকার ব্লগগুলো একটু বড় বড় হবে, কিছু করার নেই। এটা আপনাদের কাছে ব্লগ হতে পারে, আমার কাছে বিশাল বড় স্মৃতি, অনেক বড় স্মৃতি, কি আর বলবো। এখন মাঝে মধ্যে ভাবি যে তখন যখন চাম্পাহাটি আসতাম, যে রোজ এরকম ব্লগিং করতাম, খুব ভালো হতো। আমার বাবা অনেকটা ব্লগ জুড়ে থাকতো আমার ইউটিউব চ্যানেলে, আছে, কিন্তু তখন তো সেভাবে করে ব্লগিংটা করতাম না, সিরিয়াসলিও নিইনি। এখন একেবারে সিরিয়াসলিই নিয়েছি, করবো, রোজ করবো, বড় বড় ব্লগই হবে, 22 মিনিট 30 মিনিটও হতে পারে। আমার কাছে অনেক বড় স্মৃতি, অনেক বড় স্মৃতি। তাই জন্য ব্লগ কত বড় হচ্ছে না হচ্ছে আমার কাছে কোনো মানে না, যতটা চেষ্টা করছি আনকাট করে আপনার মানে পুরোটাই রাখতে, যাতে করে কে দেখলো দেখলো না দেখলো না দেখলো, সত্যি কথা বলতে আমি মানে আমি কি আর বলবো, এটা আপনাদের ব্যাপার। ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে স্কিপ করে যাবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন ঝড় বৃষ্টির সময়। যতটা সম্ভব খাওয়ার জলটা স্টক রাখবেন, কারণ আমাদের যেটা ভুগতে হলো আর কি, একটা দিনে আমাদের ভুগতে হয়েছে, কিন্তু তাও আমি বলছি খাওয়ার জলটা স্টক রাখাটাই ভালো, খাবার দাবার স্টক রাখাটাই ভালো। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ।